প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো একের দাগে রয়েছে যে কোনো 9টি প্রশ্ন উত্তর দাও। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া, তার মধ্যে থেকে 9টি প্রশ্ন আমাদের উত্তর করতে প্রশ্নে মানে 1 করে 1 × 9 = 9। প্রথম, x + 5 = 13 সমীকরণের চল সংখ্যাগুলি লেখো। 0.9988 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। সর্বসমতা বলতে কি বোঝো? 2^3 × 2^2 = কত? সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? 11 ডিগ্রি = কত? 2x 22xy ও 33xz এর সাধারণ উৎপাদক কত? 12:13 অনুপাতের ব্যস্ত অনুপাতটি লেখো। -3 × 6 + 12 × -2 চতুর্ভুজের ড্যাশটি কর্ণ আছে। 2 দাগে রয়েছে যে কোনো 10টি প্রশ্ন। এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, তার মধ্যে 10টি প্রশ্ন উত্তর করতে প্রশ্নের মান 2 করে 2 × 10 = 20। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। দেখো তারপর রয়েছে 3 দাগে যে কোনো 7টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 7 = 21। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। একেবারে শেষে তোমরা কিন্তু সমাধানটা তোমাদের কাছে তুলে ধরবো। দেখো তারপরে 4 দাগে যে কোনো 4টি প্রশ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 4 = 20। দেখে নাও, যে কয়েকটি অঙ্ক দেওয়া হচ্ছে প্রতিটি অঙ্কই কিন্তু বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমাধানটা দেখে নাও। দেখো প্রথম, যে কোনো 9টি প্রশ্ন উত্তর দাও। x + 5 = 13 সমীকরণের চল সংখ্যাগুলি হলো। সমীকরণের চল সংখ্যা = x। 0.998 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান 1.00। সর্বসমতা বলতে কি বোঝো? দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাগে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম হওয়া বলা হয়, আর এই ধর্মকে সর্বসমতা বলে। 2^3 × 2^2 = 2^3 × 2^2, তাহলে 2^3 + 2 2^5। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। 11 ডিগ্রি = 1। 22xy = 23xz এর সাধারণ উৎপাদক 22xy 22 × 11 × x × y 33x 33 3 × 11 × x × z, তাহলে হচ্ছে সাধারণ উৎপাদক 11 × x। 12:13 অনুপাতের ব্যস্ত অনুপাতটি হলো 12/13। ব্যস্ত অনুপাত হচ্ছে 12 তাহলে আমরা উল্টে লিখবো 13/12। -3 × 6 + 12 × -2, তাহলে -18 + 24 = +6। চতুর্ভুজের কটি কর্ণ আছে? এটা 2টি হবে, প্রিন্টিং মিস্টেক আছে। চতুর্ভুজের 2টি কর্ণ আছে। বাহু সংখ্যা 4টি, কর্ণ হচ্ছে 2টি, এটা 2টি লিখবে। যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও। মান নির্ণয় করো। দেখো √9/64 + 25/64, তাহলে √9/√9/64 + 25/64, √3/8 + 5/8, √3 + 5/8, তাহলে √8/8 = √1 = 1। আমি বাসে করে 10 কিমি 30 মিনিটে গেলাম। বাসের গতিবেগ ঘন্টায় হিসাব করো। বাসে করে 30 মিনিটে গেলাম 10 কিমি, বাসে করে 1 মিনিটে গেলাম 10/30 কিমি, বাসে করে 1 ঘন্টা 60 মিনিটে গেলাম 10/30 × 60, তাহলে কাটাকুটি যাচ্ছে = 20 কিমি। অতএব বাসটির গতিবেগ ঘন্টায় 20 কিমি। নেক্সট হচ্ছে পূর্ণাকারে প্রকাশ করো। 16a² - 40ac + 25c², তাহলে 16a² - 40ac + 25c², তাহলে 4a তার হোল স্কোয়ার -2 × 4a × 5c + 5c², তাহলে 4a - 5c তার হোল স্কোয়ার। অসীমবাবু অনিলবাবুর বয়স অনুপাত 7:9। অনিলবাবুর বয়স 72 বছর হলে অসীমবাবুর বয়স কত? অসীমবাবুর বয়স বাই অনিলবাবুর বয়স = 7/9, বা অসীমবাবুর বয়স বাই 72 = 7/9। অসীমবাবুর বয়স গুণ 9 = 72 × 7। অসীমবাবুর বয়স 72 × 7/9, কাটাকুটি যাচ্ছে 8, তাহলে 8 7 8 56, তাহলে অসীমবাবুর বয়স 56 বছর। সরল করো। 4m² + 3n² - 6m² + 7n², তাহলে 4m² + 3n² - 6m² + 7n², তাহলে 4m² - 6m² + 3n² - 7n² -4m² - 4n², অর্থাৎ নির্ণীয় সরলফল = -2m² - 4n²। উৎপাদক বিশ্লেষণ করো। x² yz + xy² z + xyz², তাহলে xyz x + y + z বিয়োগ করো। 7x + 6y থেকে 4x + 3y, 7x + 6y থেকে 4x + 3y, তাহলে 7x + 6y - 4x + 3y, তাহলে 7x + 6y - 4x - 3y, তাহলে 7x - 4x + 6y - 3y, তাহলে 3x + 3y। এটা হচ্ছে উত্তর।
হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ারের মান কত? তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স কাটাকুটি হচ্ছে, তাহলে 3 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 9 মাইনাস 2 সমান সমান 7। নিচের গল্পটির সাহায্যে সমীকরণ গঠন করো। আমার মার্বেলের 5 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। প্রতিমার কাছে 35টি মার্বেল আছে। মনে করি আমার কাছে মার্বেল আছে এক্সটি, প্রতিমার কাছে মার্বেল আছে এক্স গুণ 5 সমান সমান 5x প্রশ্ন অনুসারে 5x সমান সমান 35। পর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি মাইনাস সি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি মাইনাস সি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এ প্লাস বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি। সরল করো, এ প্লাস বি মাইনাস বি প্লাস বি প্লাস সি বি মাইনাস সি প্লাস সি প্লাস এ সি মাইনাস এ, তাহলে লিখতে পারি দেখো এ ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু সি বি মাইনাস সি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি ইন্টু সি মাইনাস এ প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তাহলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এসি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার, কেটে কেটে যাচ্ছে সবগুলো পড়ে থাকছে 0, তাহলে 0 হচ্ছে উত্তর। পরবর্তী 3 দাগে যে কোনো 7টি প্রশ্নের সমাধান করো। ax প্লাস বি বাই 3 সমান সমান সি এক্স প্লাস ডি বাই 2, তাহলে ax প্লাস বি বাই 3 সমান সমান সি এক্স বাই ডি সমান সমান 2, কোনো গুণ হচ্ছে, তাহলে 2 ইন্টু ax প্লাস বি সমান সমান 3 cx প্লাস ডি, তাহলে 2ax প্লাস 2b ইজ ইকাল টু 3cx প্লাস 3d, তাহলে 2ax মাইনাস 3cx ইজ ইকাল টু 3d মাইনাস 2b, তাহলে x ইন্টু 2a মাইনাস 3c সমান সমান 3d মাইনাস 2b, x সমান সমান 3d মাইনাস 2b বাই 3a মাইনাস 3c। x প্লাস 1 বাই এক্স সমান সমান পি মাইনাস 2 হলে দেখাও এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 2, বাম পক্ষ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এক্স আর হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স আর হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স, এক্স স্কোয়ারে যাচ্ছে, তাহলে পি মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 4 মাইনাস 2, তাহলে পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 2 ডান পক্ষ প্রমাণিত। একটি ত্রিভুজ 3টি কোণের মান x ডিগ্রি, 2x ডিগ্রি ও 3x ডিগ্রি, বৃহত্তম কোণটির মান কত? তিনটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি মান 180 ডিগ্রি। প্রশ্ন অনুসারে x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি বা 6x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি, তাহলে x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি বাই 6 কাটাকুটি আছে 30 ডিগ্রি, তাহলে x ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। ত্রিভুজের বৃহত্তম কোণ সমান সমান 3x ডিগ্রি সমান 3 গুণ 30 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। দুটি সর্বদা সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোন শরবত বেশি মিষ্টি? প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 সমান সমান 2/5 সমান সমান লিখতে পারি 2 গুণ 2 5 গুণ 2, আর দ্বিতীয় শরবত সিরাপ ও জলের অনুপাত 6:10 6/10, তাহলে হচ্ছে অতএব 6/10 দিকে আকার চিহ্ন হবে বাই 4/10। উৎপাদকগুলো বিশ্লেষণ করো। 3x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে লিখতে পারি 4x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তাহলে 3x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তাহলে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। নেক্সট, অনিবাদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1/1/2 গুণ জমির পরিসীমা 400 মিটার হলে জমির দৈর্ঘ্য প্রস্থ কত? আয়তকার জমির প্রস্থ সমান সমান x মিটার, দৈর্ঘ্য x ইন্টু 1/1/2 মিটার, তাহলে x ইন্টু 3/2 সমান সমান 3x/2 মিটার। প্রশ্ন অনুসারে 2 গুণ দৈর্ঘ্য প্লাস 400 মিটার, 2 ইন্টু 3x/2 প্লাস x সমান সমান 400, 2 ইন্টু 3x প্লাস 2x/2 সমান সমান 400, 2 ইন্টু 5x/2 সমান সমান 400, 2 ইন্টু 5x/2 সমান সমান 400, তাহলে 5x সমান সমান 400, x সমান সমান 400/5 কাটাকুটি হচ্ছে 80, তাহলে x সমান সমান 80। অতএব জ্যামিতিটির প্রস্থ 80 মিটার, জ্যামিতির দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ 80 সমান সমান 2, তাহলে 240/2 সমান সমান 120 মিটার। c মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9 হলে কে এর মান কত? c মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9, সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 3 প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9, সি স্কোয়ার মাইনাস 6c প্লাস 9 ইজ ইকাল টু সি স্কোয়ার প্লাস কেসি
প্লাস 9 কেটে যাচ্ছে, দেখো মোড়ে থাকছে -6c ইজিক্যাল টু কেসি। কেসি সমান সমান -6c, তাহলে কে সমান সমান -6c বাই সি, সিসি কেটে যাচ্ছে -6, কে সমান সমান -6, অতএব কে এর মান হচ্ছে -6। একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছলো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হিসাব করি। কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগে দুপুর 12টা মাইনাস সকাল 7:30, তাহলে 4 ঘন্টা 30 মিনিট। 4 গুণ 60 যোগ 30 মিনিট সমান সমান 240 যোগ 30 মিনিট সমান সমান 270 মিনিট। বাসটি 60 মিনিটে যায় 45 কিমি, বাসটি 1 মিনিটে যায় 45/60 কিমি, তাহলে বাসটি 70 মিনিটে যায় 45 গুণ 60 গুণ 270, কাটাকুটি হচ্ছে 405/2 সমান সমান 202.5 কিমি। কলকাতা থেকে দীঘার দূরত্ব 202.5 কিমি। এবার তোমরা পরের স্তম্ভচিত্রের সমাধানটা দেখে নাও। এইভাবে তোমরা স্তম্ভচিত্র অঙ্কন করবে। তারপর হচ্ছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার, ঘরের মেঝে বাদে 3 ডেসিমিটার, বক্সটি কতগুলি বর্গাকার টালি লাগবে। আয়তকার হল ঘরের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার, হল ঘরের ক্ষেত্রফল 25 গুণ 15 সমান সমান 375 বর্গমিটার। তাহলে একটি বর্গাকার টালির বাহুর দৈর্ঘ্য 2 ডেসিমিটার, একটি বর্গাকার বাহুর দৈর্ঘ্য সমান 0.2 মিটার, ডেসিমিটারকে আমরা মিটার লিখে 0.2 মিটার। একটি বর্গাকার টালির ক্ষেত্রফল 0.2 স্কোয়ার বর্গমিটার, তাহলে 0.04 বর্গমিটার। টাই লাগবে 375/0.04, 375 ভাগ 0.04, 375 গুণ 4/100, 375 গুণ 100/4, 375 গুণ 100/4, তাহলে হচ্ছে 37,500/4, ভাগ করলে হচ্ছে 9,375, অতএব নির্ণীয় টালির সংখ্যা হচ্ছে 9,375। পরে হচ্ছে সূত্রের সাহায্যে গুণ করো। দেখে নাও, x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 8। একটি রম্বস এইচ ও এম ই আঁকো যার কোণ এইচ ও এম ই সমান সমান 60 ডিগ্রি এবং এইচ ও সমান সমান 6 সেমি। ভালো করে দেখে নাও, এইচ ও এম ই রম্বস আঁকলাম যার এইচ ও সমান সমান 6 সেমি এবং কোণ এইচ ও এম সমান সমান 60 ডিগ্রি। নেক্সট হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত যদি 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয় তবে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছর মোট কত টাকা খরচ হয়েছে। রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত 2:4:3:2 সমান সমান 2 যোগ 4 যোগ 3 যোগ 2 সমান সমান 11। প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগহার 2/11 অংশ, দ্বিতীয় বছরের খরচের আনুপাতিক ভাগহার 4/11 অংশ, তৃতীয় বছরের খরচের আনুপাতিক ভাগহার 3/11 অংশ। অতএব 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছর খরচ হয় 132 গুণ 2/11, কাটাকুটি যাচ্ছে 12 গুণ 2 সমান সমান 24 লক্ষ টাকা। 132 লক্ষ টাকার মধ্যে দ্বিতীয় বছরের খরচের অনুপাত হচ্ছে 132 গুণ 4/11, কাটাকুটি যাচ্ছে 12 গুণ 4 সমান সমান 48 লক্ষ টাকা। 132 টাকার মধ্যে তৃতীয় বছরের খরচ হয় হচ্ছে 132 গুণ 3/11, কাটাকুটি হচ্ছে 12 গুণ 3 সমান সমান 36 লক্ষ টাকা। অতএব দ্বিতীয় বছর খরচ হয় 48 লক্ষ টাকা এবং প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয় 24 যোগ 36 লক্ষ টাকা সমান সমান 60 লক্ষ টাকা। ভালো করে তোমরা সমাধানটা দেখে নাও। এবার আমরা আরও একবার তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা আরও একবার অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও। এবার তোমরা সপ্তম শ্রেণীর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও। দেখো, প্রথম অধ্যায় রয়েছে পূর্বপাঠের প্রয়োজনা। এখান থেকে খুব একটা অঙ্ক পরীক্ষাতে তোমাদের থাকে না ফাইনাল পরীক্ষা, তাও তোমরা কয়েকটা দেখে যাবে। নিচে করি 1.1, এটা কিন্তু বেশি গুরুত্ব সহকারে দেখার দরকার নেই এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারে কিন্তু ফাইনাল পরীক্ষায় কিন্তু খুব একটা অঙ্ক থাকে না। দেখো 9 দাগের যেগুলো বলছি সেগুলো দেখে যাবে, 10 দাগে যেগুলো বলছি শুধুমাত্র সেগুলো একবার চাইলে দেখে যেতে পারো, না দেখলেও কোনো সমস্যা নেই। নিচে করি 1.2 এর যেগুলো বলছি সেগুলো একবার চাইলে দেখে যেতে পারো। এই শর্ট কোশ্চেনগুলো দেখে যাবে। কোশ্চেন দেখি 1.2 এর শর্ট কোশ্চেন থাকতে পারে, কিন্তু এখান থেকে ওরকম 2 মার্ক 3 মার্ক বা 5 মার্কের কোনো কোশ্চেন তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু থাকবে না। এই যে শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে এগুলো একটু দেখে যাবে। পরের অধ্যায়টা রয়েছে দ্বিতীয় অধ্যায় অনুপাত। দেখে নাও, এখান থেকে যে অঙ্কগুলো করবে যেগুলো বলছি শুধুমাত্র সেগুলোই করবে তোমরা। 4এরটা 6এরটা 7এরটা 8এরটা আর 9এরটা যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে করবে। এখান থেকে বসে দেখি 2.2 এর 1এরটা 5এরটা, আর বসে দেখি 2.3 এর 3এরটা 5এরটা,
12টা 13টা। তৃতীয় অধ্যায় সমানুপাত, এখান থেকে তোমরা করবে দেখে নাও। এখান থেকে কষে দেখি 3-এর 2, 3, 5 ভালো করে করবে 11। চতুর্থ অধ্যায় থেকে যেগুলো করবে দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করে চতুর্থ অধ্যায় থেকে এই যাচাই করি 53 পৃষ্ঠা অঙ্কগুলো করবে। এটাও করে রাখতে পারো 56 পৃষ্ঠার এই অঙ্কগুলো। কষে দেখি 4.5-এর শর্ট কোশ্চেন 4.6 যেগুলো বলছি আর যেগুলো মার্ক করা রয়েছে সেগুলো ভালো করে করবে। একটু স্পিডেই বলছি আমি, তোমরা অবশ্যই ভিডিওটা থামিয়ে ভালো করে দেখে নেবে। তারপর দেখো কষে দেখি 4-এর 1-এর দাগের সবগুলোই করবে। এখান থেকে শর্ট কোশ্চেন পরীক্ষাতে থাকবে একটা, সবগুলোই প্র্যাকটিস করে যাবে, শর্ট কোশ্চেনগুলো সাজেশন হয় না। 6-এর দাগের সবগুলোই করবে। 9-এর দাগের যেগুলো মার্ক করা হচ্ছে শুধুমাত্র সেগুলো করবে। নেক্সট অধ্যায় পঞ্চম অধ্যায় সূচকের ধারণা, এখান থেকে যেগুলো বলছি শুধুমাত্র সেগুলোই করবে। নিজে করে 5.5-এর 5.6 ভালো করে দেখে নাও, 5.7 এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন পরীক্ষায় থাকবে, সেগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আর দেখবে 5-এর 4টা। নেক্সট অধ্যায় 6 অধ্যায় বীজগাণিতিক প্রক্রিয়া, দেখে নাও এখান থেকে যেগুলো দেখবে। এখান থেকে অদৃশ্যপদ সদৃশ্যপদ কাকে বলে উদাহরণ। আর দেখবে তোমরা কষে দেখি 6.1-এর 1-এর দাগের সবগুলো, বারবার যেগুলো বলছি সেগুলোকে দেখবে। আর উদাহরণের 16টা অঙ্ক দেখবে, 17টা দেখবে। আর তোমরা দেখবে এখান থেকে পেজ নাম্বার চলে আসবে একেবারে 94 পৃষ্ঠার। কষে দেখি 6.2-এর যেগুলো বলা রয়েছে সেগুলো দেখবে। আর 3-এর দাগে যেগুলো রয়েছে বলা সেগুলো করবে। 4-এর দাগে যেগুলো মার্ক করে সেগুলো করবে। 5-এর দাগে যেগুলো মার্ক করা সেগুলো করবে। 7-এরটা করবে। ভালো করে দেখে নাও, যেগুলো বলছি সেই অঙ্কগুলোই কিন্তু ভালো করে তোমরা করে যাবে। তারপর দেখো নিজে করি 6.7-এর 2-এরটা করবে। তাই কষে দেখি 6.3-এর 1-এর দাগের সবগুলো করবে। 2-এর দাগের যেগুলো মার্ক করা হচ্ছে সেগুলো করবে শুধুমাত্র। আর 5-এর দাগেও যেগুলো বলা হচ্ছে সেগুলো করবে। 7 দাগের যে কম্পাসের যে নির্দিষ্ট কোণ অঙ্কন, এখান থেকে তোমরা করবে শুধুমাত্র 4-এর দাগেরটা। তারপর হচ্ছে ত্রিভুজ অঙ্কন, দেখে নাও এখান থেকে তোমরা করবে 2-এরটা 4-এরটা 1-এরটা আর 3-এরটা। আর করবে পেজ নাম্বার 123-এর 2, 3, 4। আর করবে পেজ নাম্বার 8.4-এর পেজ নাম্বার হচ্ছে 125-এর 1, 2, 3। নেক্সট অধ্যায় 9 অধ্যায় সর্বসমতার ধারণা, এখান থেকে সর্বসমতা কাকে বলে আর সর্বসমতার শর্ত এই দুটোই পড়বে। এই কোশ্চেন দুটো স্টার মার্ক দেওয়া দেখো। তারপর হচ্ছে আসন্ন মান, এখান থেকে যেগুলো করবে দেখো, এখান থেকে তোমরা শুধুমাত্র করবে 4-এর অঙ্কটা আর করবে 6-এর দাগেরগুলো। নেক্সট হচ্ছে 11 অধ্যায় ভগ্নাংশের বর্গমূল, দেখে নাও এখান থেকে যেগুলো বলছি করবে। এখান থেকে 9-এরটা করবে, 11-টা করবে, 12-টা করবে। আর করবে 144 পৃষ্ঠা 4-এরটা। আর করবে 145 পৃষ্ঠার 13টা। তোমরা একেবারে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোন অঙ্কগুলো তোমাদের ইতিমধ্যেই করা হয়ে গেছে সাজেশন থেকে আর কোনগুলো তোমাদের করতে বাকি রয়েছে। আশা করা যায় এখান থেকেই একেবারে সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। 17টা করবে ভালো করে, সম্পূর্ণ অধ্যায় ভিত্তিকটাই তোমাদের কাছে তুলে ধরছি। কষে দেখি 12.1-এর সবগুলো করবে। আর 6-এরটা করবে, 6-এর 1, 6-এর 4, 7-এর 2, 8-এর 1, 2, 4, 9-এর 1, 2 আর 4। আর 10-এর করবে 2, 3, যেগুলো বলছি শুধুমাত্র সেগুলোই ভালো করে করবে। আর এখানে 24 নম্বর করবে উদাহরণের অঙ্ক, উদাহরণ 26। আর দেখো 2-এর দাগে যেগুলো বলা সেগুলো করবে, 3-এর দাগে যেগুলো বলা রয়েছে সেগুলো করবে, দেখে নাও। তারপরে এখানে উদাহরণ করবে 35-টা খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। আর করবে কষে দেখি 12.3-এর 1 নম্বরটা, 2-এর 1, 3-এর 1, 2, 4, 4-এর 3-এরটা, 7-এরটা ভালো করে করবে। নেক্সট অধ্যায় 13 নম্বর অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, এখান থেকে ছেদক বা ভেদক কাকে বলে, তারপরে বিপরীত কোণ কাকে বলে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, এগুলো ভালো করে পড়বে। পরের অধ্যায়ে তোমাদের রয়েছে ত্রিভুজের ধর্ম, এখান থেকে যে অঙ্কগুলো করবে দেখে নাও। তারপর হচ্ছে 15 নম্বর অধ্যায় সময় ও দূরত্ব, এখান থেকে বেশ কয়েকটি অঙ্ক তোমরা কিন্তু পরীক্ষার জন্য করে যাবে। 3-এর দাগেরটা করবে, উদাহরণ 7-এরটা করবে,
আর করবে তোমরা কষে দেখি 15-র 5, 10, 11, 12, 14, 16 যেগুলো স্টার মার্ক সেগুলো ভালো করে করবে। নেক্সট অধ্যায় 16 নম্বর অধ্যায় দ্বিস্তম্ভ লেখ। এখান থেকে যেগুলো করবে দেখে নাও। এখান থেকে করবে তোমরা 3-এরটা 4-এরটা যেগুলো বলছি ভালো করে একবার হলেও দেখে যাবে। 3-এরটা এখানে 4-এরটা মানে কষে দেখি এবার উদাহরণের 3, 4 কষে দেখিও 3, 4 আর 6-এরটা ভালো করে দেখে যাবে। নেক্সট অধ্যায় আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 17 নম্বর অধ্যায়। এখান থেকে তোমরা করবে হচ্ছে পেজ নাম্বার 206-এর 6, 7, 8 ভালো করে করবে। আর করবে 13, 14 আর করবে 18 নম্বর। পরের অধ্যায় রয়েছে প্রতিসাম্য। এখান থেকে যেগুলো করবে দেখে নাও। এখান থেকে যে সুষম বহুভুজ কাকে বলে, এর সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখার সংখ্যা কটি, বিষমবাহুর কটি, লম্বসের কটি, এগুলো ভালো করে একটু পড়ে যাবে। শর্ট কোশ্চেন থাকতে পারে এগুলো থেকে। এখানে কষে দেখি 18.2-এর যে কটা রয়েছে শর্ট কোশ্চেনের জন্য সবগুলো একবার দেখে যাবে। নেক্সট রয়েছে উৎপাদক বিশ্লেষণ। এখান থেকে তোমরা করবে নিচে করি 19.1-এর 1, 2 দেখো নিচে করি 19.2-এর 2, 4 যেগুলো বলছি সেগুলো ভালো করে দেখো। কষে দেখি 19.1-এর 1, 4, 5, 6, 4-এর 3, 4, 5, 13, 15 যেগুলো বলছি সেগুলো ভালো করে একবার দেখে যাবে। তারপরে দেখো কষে দেখি 19.2-এর যেগুলো মার্ক করা হয়েছে শুধুমাত্র সেগুলোই ভালো করে দেখবে। আর 2-এর দেখো যেগুলো মার্ক করা হয়েছে সেগুলো দেখে যাবে। নেক্সট অধ্যায় চতুর্ভুজের শ্রেণী বিভাগ। এখান থেকে দেখবে বাহু বেদে কোণ বেদে কত প্রকার এগুলো একটু দেখে যাবে। এই যে চতুর্ভুজ সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো হচ্ছে কর্ণদৈর্ঘ্য কটি, এগুলো দেখে যাবে। হ্যাঁ, এগুলো কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাহু ভেদে কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার, এগুলো একটু দেখে যেতে পারো। এগুলো শর্ট কোশ্চেন আকারে আসতে পারে। 2-এর দাগে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখে যাবে। চতুর্ভুজের কটি কর্ণ, এই জাতীয় যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু আসবে পরীক্ষাতে। তারপরে দেখো রয়েছে 21-এ দাগে চতুর্ভুজ অঙ্কন। এখান থেকে একটা কিন্তু পরীক্ষাতে তোমরা কমন পাবে। দেখো 1-এরটা খুব ভালো করে করবে উদাহরণ। আর করবে নিজে করি 21.1-এর 1-এরটা। আর করবে 2-এরটা। আর করবে তোমরা 4-এরটা। আর করবে নিচে করি 21.3-এর 1-এরটা। এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাও একবার করে যাবে। আর করবে তোমরা সি-এরটা, ই-এরটা, এফ-এরটা, জি-এরটা 3-এর 2, 3 ভালো করে করবে। 22 নম্বর অধ্যায় সমীকরণ গঠন ও সমাধান। এখান থেকে তোমরা করবে কষে দেখি 21.1-এর 1-এর দাগের এ, বি, ই, এইচ, আই ভালো করে দেখবে। ভালো করে দেখে তারপরে তোমরা করবে কষে দেখি 22.2-এর এরটা, বি এরটা, ডি এরটা, এফ এরটা, জি এরটা ভালো করে দেখে নাও। তারপরে তোমরা করবে কষে দেখি 22.3-এর যেগুলো মার্ক করেছে শুধুমাত্র সেগুলোই করবে, দেখে নাও। আর তোমরা করবে 22.4-এর 2-এরটা, 5-এরটা, 7-এরটা, 10-এরটা। এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 7-এর থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। আশা করা যায় প্রতি বছর ন্যায় প্রতিটি বিষয়ের মতো তোমরাও কিন্তু অঙ্কতেও আমার দেওয়া সাজেশন থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। আশা করা যায় প্রতি বছর ন্যায় এবছর তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাওয়াত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিন। বছর ক্লাস 7-এ পড়ছে। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল পেতে কিন্তু অবশ্যই যে আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেটা তোমরা ফলো করে রাখবে। সেখানে কিন্তু আমরা এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা আপলোড করে দেবো।